ভাবুন তো, নদীর পাড়ে বা কোনো নিচু এলাকায় আছেন, চারপাশে সব স্বাভাবিক, অথচ কয়েক মিনিটের মধ্যেই যদি প্রবল স্রোতের পানি আপনার দিকে ছুটে আসে, তখন প্রস্তুতি নেওয়ার সময় কতটুকুই বা থাকবে, আর প্রাণে বাঁচার সম্ভাবনাই বা কতটুকু, আর হঠাৎ নেমে আসা এই পানি সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। বলছিলাম হরপাবানের কথা। হরপাবান হলো এমন এক ধরনের আকস্মিক ও দ্রুত গতির বন্যা, যেখানে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পানি নেমে এসে এলাকা প্লাবিত করে ফেলে। এক মুহূর্ত আগেও শান্ত থাকা নদী কয়েক মিনিট পরেই হয়ে উঠল মৃত্যুর স্রোত। নেপালে ঠিক এমনই ভয়াবহ হরপা বান দেখেছে বিশ্ব। ভোটেকোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত নেমে এসে ভাসিয়ে দিয়েছে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও নানা অবকাঠামো। কিন্তু প্রশ্ন হলো, হরপা বান আসলে কি, আর কেন কয়েক মিনিটের এই পানির স্রোত এত ভয়ঙ্কর হতে পারে? হরপা বান হলো এমন এক ধরনের আকস্মিক ও দ্রুত গতির বন্যা, যেখানে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পানি নেমে এসে এলাকা প্লাবিত করে ফেলে। তবে এটি সাধারণ বন্যার মতো নয়। এতে পানি ধীরে ধীরে বাড়ে না, বরং কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে পানির স্রোত ভয়ঙ্কর রূপ নিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই পানি আসে কোথা থেকে? পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি, পাহাড় ধস, বরফ বা হিমবাহের ধস, কিংবা পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি, উজানে ভারী বৃষ্টি কিংবা পাহাড়ি নদী ছড়ায় হঠাৎ পানির চাপ বেড়ে গেলে এই পানি দ্রুত নিচের দিকে নেমে আসে। আর সেই পানির সঙ্গে থাকে কাদা, পাথর, গাছপালা ও ধ্বংসাবশেষ। তাহলে বুঝতেই পারছেন, এটা শুধু পানি নয়, অনেক সময় হয়ে ওঠে প্রচণ্ড গতির একটি ধ্বংসাত্মক স্রোত। আর এই স্রোতের পথের মধ্যে থাকা জনপদে তৈরি হয় বিপদের পরিস্থিতি। বিশেষ করে পাহাড় ও নদী ছড়ার কাছাকাছি এলাকায় হরপাবান বেশি ভয়ঙ্কর হতে পারে। আর এই কারণেই হরপাবানকে বলা হয় আকস্মিক বন্যার অন্যতম ভয়ঙ্কর রূপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হরপাবান শুধু বৃষ্টির কারণে নয়, উজানে অতিরিক্ত পানি জমে হঠাৎ নিচের দিকে নেমে এলেও হতে পারে। তাই পাহাড়ি ঢলপ্রবণ এলাকায় ভারী বৃষ্টি বা উজানে বৃষ্টির খবর পাওয়া গেলে নদী, ছড়া ও নিচু এলাকা থেকে দূরে থাকা এবং স্থানীয় সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি। হরপাবান আসার আগে সতর্ক হওয়ার সুযোগ অনেক কম, তাই বিপদ আসার অপেক্ষা নয়, আগাম সতর্কতাই পারে জীবন ও সম্পদের ক্ষতি কমাতে।